আচ্ছা, এখানে বসে সুন্দর করে ঘুরাইতে হয় নাকি? আপনি যে এত হাজার হাজার ব্যাংক বানান, এখন আগে আপনার নিজের কোনো ব্যাংক নাই? না না, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আচ্ছা আচ্ছা, আমরা এই ভাড়াতে পুরান হয় এইটাই করে সুন্দর করে ইটির ভাড়া যেমন সাজায়। হেমন্তের বিকেলবেলা সম্প্রতি ঘুরে এলাম গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের সাবুতখালী গ্রাম থেকে। দেখে এলাম সেখানকার পালপাড়ার মৃৎশিল্পীদের জীবন এবং তাদের শিল্পকর্ম। দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে এসেছি গাইবান্ধা সদর উপজেলার সাবুতখালী গ্রামে। আপনারা বুঝতেই পারছেন আমার পেছনে অসংখ্য মাটির রিং তৈরি করা রয়েছে। তো এটা দেখেই বুঝতে পারছেন আমি একটি পালপাড়া অর্থাৎ কুমার পাড়াতে এসেছি। এখানে প্রত্যেকটা পরিবার এখনো তাদের ঐতিহ্য ধরে রেখেছেন। আমি প্রত্যেকটা বাড়িতে আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এখানকার চালচিত্রটি কিরকম। আসলে বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী সেই মৃৎশিল্প যে শিল্পীদের হাত ধরে এখন পর্যন্ত টিকে আছে, সেই শিল্পীদেরকে দেখানোর চেষ্টা করব। সেই শিল্পীদের জীবন কিভাবে চলছে সেটা দেখানোর চেষ্টা করব। আর এখন মৃৎশিল্পের অবস্থাটা কিরূপ সেটিও কিন্তু আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। তো আমার সঙ্গেই থাকুন, আমি দেখানোর চেষ্টা করছি এই পালপাড়ায় আসলে কি কি তৈরি হয় এবং কি কি ভাবে তৈরি হয়। আচ্ছা, এগুলো কি তৈরি হচ্ছে? এগুলো যে পোড়া চায়ের কাপ তৈরি করছি। চাক একটা চাকে ঘুরিয়ে তৈরি করা লাগে মাটি কালার করতেছি। ও, কালার হবে, তারপর পোড়ানো হবে। হ্যাঁ, এই কালার, এটা কালার করার পরে পোড়ার দেওয়া লাগবে। আগে আমরা মাটি তৈরি করব। জি, মাটিটা তৈরি করার পরে আবার ওই আমরা চাকে দিয়ে বানাবো, তারপরে রোদে দেবো। রোদে দেওয়ার পরে শুকাইলে সাদা হয়ে গেল। তারপরে এখন এই যে এখন কালার আসলো। আচ্ছা, কালার করতেছে। কালার করার পরে আবার পনি দিয়ে পোড়া হবে। মাটি কিনে আনা লাগবে, তারপরে তৈরি করা লাগবে, তারপরে ফির বানান লাগবে, সুগেন লাগবে, তারপরে কালার করা লাগবে, তারপরে পনুত নিয়ে যা পোড়া লাগবে, তারপরে বিক্রি। এখন কি এই শিল্পটা আগের মতো কি আর আছে নাকি? না না, অনেক কমে গেছে, নাই আর। আমি কমে গেছে, কিন্তু আমি খালি ধরে রাখছি এই মাটির শিল্পটা, মানে জাতিগত ব্যবসা তো বাপ দাদারা করছে, তা আমার ছেলে, আমি আর কোনো হালুয়া হয়নি জালুয়া হয়নি, এই জন্য আমার এই কর্ম করা লাগে। আচ্ছা আচ্ছা, আর না বাদ ছেলে পেলেরা আমার ইলার করবে না। ও, আপনার থেকেই শেষ। আমি এই মাটির মাল বিক্রি করিয়ে বানায় পুড়িয়ে বিক্রি করি, দেখা যায় তো পেটে ভাত যা বানায়। দেখেন চাক কিরকম হয়, এই চাকটাই দেখাই। দাদা আসেন, এইটা চাক নাকি? আমাকে একটু ঘুরে দেখান তো। আচ্ছা, এখানে বসে সুন্দর করে ঘুরাইতে হয় নাকি? আপনারা দেখছেন আমরা এখন আছি গাইবান্ধা সদরের রামচন্দ্রপুর ইউনিয়নের যে কুমারপাড়া, সেই কুমারপাড়ায় আমার সামনে যে চাকটি দেখছেন, এটি কিন্তু আবহমান বাংলার সেই যদি বলি যে ঐতিহ্যবাহী শিল্পীদের সেই যন্ত্র, যে যন্ত্রের মাধ্যমে সেই প্রাচীন বাংলা থেকে শুরু করে আজ পর্যন্ত এই চাক ঘুরে যাচ্ছে এবং মানুষের হাতের স্পর্শে কিন্তু মাটি হয়ে উঠছে এক শিল্পের প্রদর্শনী। তো আমরা সেই চাকের সামনে আছি, যদি এখন কালের বিবর্তনে এই চাক হারিয়ে যেতে বসেছে, তারপরেও আমরা এখনো দেখতে পাই এই বাংলায় শিল্পের সেই আদিরূপের সেই কারিগর, সেই চাকা, সেই চাক। এগুলো তাহলে ধরেন এটা শুকাবে, ভালো করে শুকার লাগবে না তো ফুটে যাবে। ও, আগুনে পুড়তে হবে, আবার আগুনে ফির পুড়তে হবে, ফির পোড়াত দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও, আর এইটা কেবল শুকাচ্ছে নাকি? এটা কেবল শুকাচ্ছে, ওটা কাঁচা। এটা কাঁচা। হ্যাঁ, কিন্তু এইটাই চাক দিয়ে হাতের স্পর্শে তৈরি হয়। চাক দিয়ে স্পষ্ট তৈরি হয়। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এইভাবে আপনার হাজার হাজার হয়তো করে এখানে পোড়া হয়। ও, এইটা আবার পোড়ার ঘর। আমাকে পোড়ার ঘরটা একটু দেখান দেখি। দর্শক, এই যে ছোট্ট একটি বাঁশের তৈরি ঘর দেখছেন, বাঁশের খুঁটি এবং এর চালাটাও বাঁশ দিয়ে নির্মিত। এই ছোট্ট ঘরের ভিতর আমরা চাক দেখলাম। তারপর এই যে মাটির কাপগুলো বিভিন্ন সময় রোদে শুকানো হয়, শুকানোর পর যে জায়গাটাতে বিভিন্ন প্রক্রিয়ায় এটাকে পুড়িয়ে, যে আমরা যে পোড়া মাটির যে লাল কাপগুলো দেখি পোড়ানো হয়, সেই জায়গাটি কিন্তু এটি। এর পাশে একটি সুন্দর পুকুর, এই পুকুরের মধ্যে সুন্দর একটি দৃশ্য, তার পাশেই কিন্তু এরকম এগুলো পোড়ানো হয়। দর্শক, আপনারা দেখলেন যে আমরা যে এই পালপাড়ায় এসেছি, এখানে কিন্তু নারী পুরুষ বাড়ির বিভিন্ন
মানুষ কিন্তু এই কাজগুলোর সাথে সম্পৃক্ত। এখানে হতাশার যেমন গল্প আছে, তেমনি এই মাটি থেকেই আবার কেউ কেউ স্বপ্ন বুনছেন। এই মাটি থেকেই তারা স্বপ্ন দেখছেন সেই সংসারকে নিয়ে, তাদের পরিবারকে নিয়ে, সবকিছু মিলে। তো এই মাটি থেকে আমাদের বাংলায় যেরকম ভাবে চাষ হয়, কৃষি হয়, ঠিক তেমনি এই মাটি থেকে আবহমান বাংলা থেকে কিন্তু আমরা দেখে আসছি যে বিশেষ শিল্পের উৎপত্তি হয়েছে, তা আজ পর্যন্ত ধরে রেখেছেন আমাদের এই প্রান্তিক মানুষজন। কাকি, কোন এটা কি তৈরি হচ্ছে? এটা ব্যাং, মাটির ব্যাংক, পয়সা থোয়া। পয়সা থোয়া। তাই যে পয়সা থোয়া ব্যাংক গুলো সারা দেশেই তো যায়, বিভিন্ন লোক এগুলো মনে করেন যে ব্যাংক রাখে। আপনার নিজের পয়সা থোয়া ব্যাংক আছে? আমার হ্যাঁ, আমরা পয়সা নেই করতেই থুম বাবা, আমরা বয়স্ক মানুষ, এখন কামাই করে পাই না পয়সা করে, আমরা কামাই করে পাই। এখন তো সবাই থই এলে নিয়ে যায়, সবাই ঘরে রাখে টাকা থই। হ্যাঁ, থই টাকা পয়সা থই। আপনি যে এত হাজার হাজার ব্যাংক বানান, এখন আগে আপনার নিজের কোনো ব্যাংক নাই? না না, আমার কোনো ব্যাংক ব্যালেন্স নাই। আচ্ছা 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 আচ্ছা, এগুলোকে কি বলা হয় আসলে? এলে মাটির রিং বা অথবা স্ল্যাব, মাটির স্ল্যাব, মাটির স্ল্যাব বা রিং, এগুলো ব্যবহার হয় এলে ব্যবহার হয় টয়লেটের জন্য, টয়লেট তৈরির জন্য, তাই না? টয়লেটের জন্য ভালো। তাহলে এগুলো যেহেতু এখান থেকে অনেক দেখতেছি, তার মানে এগুলো একটা চাহিদা আছে। হ্যাঁ, চাহিদা আছে। এলে মাল মানে সিমেন্টের গুলোর থেকে এলে চাহিদা ভালো। আচ্ছা, এলে তো ন ধরনের মাটির নিচে আরো বত্তা থাকে, যেমন আছে মাটির নিচে শক্তিশালী ভালো হয়। আর মাটি কি আর নোনা ধরতে পারে না? না, মাটি কিন্তু যেগুলো সিমেন্টের ঢালাই করা, এগুলো নোনা ধরে যায়, নোনা ধরে যায়। এইজন্য এটা চাহিদা মোটামুটি এলে চাহিদা বেশি, তাই না? এগুলো তো আপনাদের এখানেই তৈরি হয়? হ্যাঁ, এখানে তৈরি হয়। এগুলোর দাম কেমন? এলে দাম এখন একটা 120 টাকা করে বিক্রি পার পিস। মানে এই একটা করে? একটা করে, একটা রিং। হ্যাঁ, এটা আছে না, এটা আপনার একটা রিং 120 টাকা করে। এখানে পুরানোর ওই ভাটা কি আছে? আচ্ছা, 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 ওটা দেখাইতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, আছে। আচ্ছা, তাহলে কাকা আমাদের একটু ভাটাটা দেখায় দেন। আচ্ছা, আসেন, ভাড়া আসেন। এই সামনে? হ্যাঁ, সামনে ভাড়া আছে, সমস্যা নেই। আচ্ছা, এলে পুরানি ভাড়া আছে আমাদের কাছে। আচ্ছা, এলাতে 80 টাকা করে মাল একবার ভাড়ায় ঢুকান লাগে। ও, একবারে? হ্যাঁ, 80টা মাল। 80টা? হ্যাঁ, এইটাই যে আমার মাটির রিং গুলো আছে না, কাঁচা রিং, সেইগুলা আমরা এই ভাড়াতে পুরান হয়। এইটাই করে সুন্দর করে ইটির ভাড়া যেমন সাজায়, ওই রকম পাট বসা দিয়ে সাজায়া, আমরা সাজায়া তার বাসে এলে দিয়ে ঢাকা হয়, ঢাকিয়ে তার কাদর নেপ দিয়ে তার বাসে আমরা পুরান হয়। এটা 80 টাকা করে মাল ঢুকান পড়ে এখানে। এখানে 80টা? হ্যাঁ, একবারে এখানে উঁচা হবে। দর্শক, আপনারা জানেন সভ্যতার শুরুতে নারীদের হাত ধরে কিন্তু কৃষিকাজের সূচনা হয়েছিল। আমরা দেখছি বয়স সায়ান্নে এসেও সন্ধ্যারানী তার নিজ হাতে মাটির ব্যাংক তৈরি করছেন, এবং এই ব্যাংক কিন্তু দেশের বিভিন্ন জায়গায় যায়। এই ব্যাংকে অনেকেই তাদের স্বপ্ন জমা রাখে, টাকা জমা রাখে। আমাদের শৈশব বা অনেকের শৈশব বা ছোটবেলায় এই মাটির ব্যাংক কিন্তু বিশেষ স্মৃতি হয়ে আছে, কিন্তু আমরা জানি না যে এর আড়ালে এই সন্ধ্যারানী তার নিজ হাতের যে শ্রম, সময় ব্যয় করে এই ব্যাংক তৈরি করছেন, কিন্তু তার হাতে কোনো টাকা জমা থাকে না। এই হচ্ছে আমাদের সমাজের বাস্তব চিত্র। আপনি কতদিন থেকে এগুলো তৈরি করেন? এখন বাবা আমার গরিব মানুষ, মায়ের বেড়া থেকে বাড়ে যখন ছোলপল বড় হয় না, জি জি, বাপ মায়েরা শিক্ষা করে তুলছি। তাহলে আপনি সেই জন্মের পর থেকে ছোট থেকে বেলা থেকেই বলতে গেলে এই কাজের সাথে। আর আপনার একটা ঝিনুকের মতো কি দেখলাম? এটা ঝিনে, এটা যে ও, এটা দিয়ে কি করেন? এটা তুলি ছিলে হয়ে আনছি। তাই নাকি? তাহলে মাটির ওইটা দিয়েই বানাচ্ছেন, আবার এই ঝিনুকটা দিয়ে তৈরি করতেছেন? আমার তো সম্পদ নাই, বুঝছেন, এলে করি খাওয়া আমার, এলে করে বেলে পেট ভাত যা, না করে বেলে পেট ভাত নেই। দর্শক, আপনারা শুনলেন যে এখন বাজারে খুব কম পয়সায় একটি করে ওয়ান টাইম চায়ের কাপ পাওয়া যায়, যার ফলে মাটির এই সমস্ত কাপগুলো কিন্তু সেই অর্থে চলে না। তারপরে শৌখিনভাবে কিছু কিছু জায়গায় চলে, সেই সমস্ত অর্ডার দিয়ে এনাদের সংসার চলার মতো অবস্থা নয়, যার ফলে এনারা বলছেন যে এনাদের পরবর্তী প্রজন্ম কিন্তু এই পেশায় আর থাকবেন না। তাহলে আমাদের হাজার বছরের যারা শিল্পী, এই বাংলার যারা শিল্পী, তাদের পেশা তারা ছেড়ে অন্য পেশায় যাচ্ছেন। এটিও কিন্তু আমাদের ভাববার বিষয়। একদিকে প্লাস্টিক সহ যে সমস্ত
জিনিসপত্র তৈরি হচ্ছে পরিবেশের ক্ষতি করছে, মানুষের ক্ষতি করছে, জীববৈচিত্র্যের ক্ষতি করছে। অপরদিকে কিন্তু এই মাটির ব্যবহার যদি আমরা বৃদ্ধি করতে পারতাম, তাহলে আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য, স্বাস্থ্য সমস্ত কিছু ঠিক থাকতো। সেই সাথে একটি সম্প্রদায় কিন্তু তাদের হাজার বছরের পেশাকে টিকিয়ে রাখতে পারতো এই বাংলায়। এই সময় এসেছে এগুলো নিয়ে ভাববার।